ও আল্লাহর গোলাম, আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে কত নিয়ামত দিয়েছি। বান্দা, এত নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দিলাম, এই নিয়ামতগুলি গণনা করে শেষ করতে পারবা না। আল্লাহ বলে, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। বান্দারে, এত নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি। আসমানের দিকে তাকাও, জমিনের দিকে তাকাও, সমুদ্রের দিকে তাকাও, পাহাড়ের দিকে তাকাও, চতুর্দিকে তাকাও, তোমার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত একটু তাকায় দেখো, আমি আল্লাহর নিয়ামত তোমারে আমি আল্লাহ ভরপুর করে দিছি। এত নিয়ামত আল্লাহ দিছে। আল্লাহ কয়, আমার নিয়ামত গুনিয়া শেষ করা যাবে। তারপরেও আমরা আল্লাহর পথে আসি না, আল্লাহর কথা মোতাবেক চলি না। মেরে ভাই আর দোস্ত বুজুর্গ, আল্লাহ রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন দুইটা উদ্দেশ্যে। কয়টা উদ্দেশ্যে? ভালো করে খেয়াল করবেন। এক নম্বর উদ্দেশ্য হলো ইবাদত করার জন্য। কি করার জন্য? 2 নম্বর উদ্দেশ্য হলো বান্দা সৃষ্টি করার খেলাফত। 1 নম্বরটার নাম ইবাদত, 2 নম্বরটার নাম খেলাফত। আমরা মৌলবী সাহেবরা দীর্ঘ 17 বছর শুধু ইবাদতের ওয়াজ করছি, খেলাফতের ওয়াজ করতে সাহস পাই নাই। কারণ করলে মৌলবী সাহেব আবার রাজনীতির কথা কয়। কথা কয় ঠিক না বেটা? আবার এই যে ইদানিং কালেও কিছু একদল ফলাইছে, যারা আছে এরাও আবার কয় কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। আমি ওই সমস্ত মূর্খ, অন্ধ এবং জাহেলে মুরাক্কাবদেরকে বলবো, তুমি কোরআনের কয়টা পৃষ্ঠা পড়েছো? তুমি তো কোরআনের পড়ার মাদ্রাসার বারান্দাও মনে জীবনে কোনোদিন গেছো কিনা সন্দেহ আছে। কথা কোন ঠিক না ভাই? কোরআন আমরা 30 পারা কোরআনের হাফেজ, আমি নিজে হাফেজ আলহামদুলিল্লাহ। আমরা কোরআনের ছাত্র, আমাদের উস্তাদদের থেকে ডাইরেক্ট আমরা কোরআন পড়েছি, কোরআনের তরজমা পড়েছি, কোরআনের শান নুজুল পড়েছি, কোরআনের তাফসীর পড়েছি, হাদিস পড়েছি। এরপরে আমরা মাঠে ময়দানে কোরআনের কথা বলার জন্য আসি। কথা ঠিক কিনা? ওই সমস্ত মূর্খ জাহেল যারা বলবে কোরআনের সাথে কোনো রাজনীতির সাথে সম্পর্ক নাই, আমি তাদেরকে বলবো, তুমি ভালো করে সূরা বাকারাটা পড়ো। সূরা বাকারার কোরআন শরীফের 1 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এই পৃথিবীতে মানুষ আমি বানাইমু, এটা ফেরেশতাদের সাথে আল্লাহ পরামর্শ করছে আমার প্রতিনিধিত্ব করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানব জাতিকে সৃষ্টি করেছেন শুধু খাওয়ার জন্য আর ঘুমানোর জন্য আর 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য না, ইবাদত পাশাপাশি খেলাফত। আমাদের দায়িত্ব কয়টা? 2টা। কয়টা? 1 নম্বরটার নাম হলো ইবাদত, 2 নম্বরটার নাম হলো ইবাদতের কথা যতই কই কেউ আমাদের বিরুদ্ধে আচরণ করবে না। যেই আমরা খেলাফতের কথা বলবো, খেলাফত আন্দোলনের কথা বলবো, তখনই কিছু মানুষ আমারই মুসলমান ভাই আমার বিপক্ষে দাঁড়াবে। মুন্সি মানুষ তোমার আনছি ওয়াজ করার জন্য, তোমার আবার রাজনীতি কথার দরকার ডাকি। কথা কর ঠিক না বেটি? আমার নবীর উম্মতের এখানে ব্যর্থতা আমাদের। আমরা মানুষদেরকে বুঝাইতে সক্ষম হই নাই। হে দুনিয়ার মানুষ, আল্লাহ তোমাদেরকে শুধু খাওয়ার জন্য আর ঘুমানোর জন্য বানায় নাই। আমার আল্লাহ তোমারে যেমনি ভাবে ইবাদত করার জন্য বানাইছে, তেমনি ভাবে খেলাফত প্রতিষ্ঠা করার জন্য বানাইছে। আল্লামা হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি, মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর, তার নাম আমরা যারা পুরান মুরব্বী আছে বটগাছ মাকড়া দাঁড়াইছিল, মনে আছেন আপনাদের? আল্লামা হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি জীবনের শেষ সময় এসে উনি নির্বাচনে খাড়াইছে। সাংবাদিকরা প্রশ্ন করে, ও হুজুর, সারা জিন্দেগি হাদিস পড়াইলেন, কোরআন পড়াইলেন, ছাত্র গড়লেন, লক্ষ লক্ষ ছাত্রের উস্তাদ হইলেন, কিন্তু বুড়া কালে আইসা কেন রাজনীতির কথা বলেন? আল্লামা হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি যেই জবাবটা দিয়েছিলেন, চমৎকার একটা জবাব। হাফিজ হুজুরের রাজনৈতিক জীবনী নামক একটা কিতাব আছে, ওই কিতাবের মধ্যে সাংবাদিকরা তারে অনেকগুলি প্রশ্ন করছে। এর মধ্যে একটা প্রশ্ন তারে করেছে, হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে ইবাদত এবং খেলাফত করার প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ বানাইছে। সারা জিন্দেগি তো ছাত্র পড়াইলাম, কোরআন পড়াইলাম, হাদিস পড়াইলাম, ইবাদত বন্দেগি করলাম, কিন্তু খেলাফতের দায়িত্বটা যদি না কইরা কবরে যায়, আমার মাওলার কাছে জবাবদিহি করা লাগবে। এজন্য বুড়াকালে আন্দোলনে নামছি।
আল্লাহর দিন প্রতিষ্ঠা করার আন্দোলন, দিন কায়েমের আন্দোলন। যেই আন্দোলনের কথা বলতে গিয়া বাংলার জমিনের একজন বিখ্যাত তাফসীরকারক, কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাই, ওনাকে জেলখানার মধ্যে ওনাকে শহীদ করা হয়েছে। কথা কন ঠিক কিনা? এই কোরআনের কথা বললে আবু জাহেল উতবা সাইবারা তাকে গায়ের মধ্যে জ্বালা পালা উঠবে, এটাই স্বাভাবিক। কথা কন ঠিক কিনা? এ মায়ের নবীর উম্মতে গা, এজন্য আমরা আলেম ওলামা, আমাদেরকে কিছু মানুষ শুধু মসজিদে ইমাম সাহেবের মেম্বরে দেখতে চায়, শুধু জুমার নামাজের খতিব হিসেবে দেখতে চায়, জানাজার নামাজ পড়ানোর জন্য ইমাম হিসেবে দেখতে চায়, ঈদের নামাজের ইমাম হিসেবে দেখতে চায়। তারা আমাদেরকে সংসদে দেখতে চায় না। কথা কন ঠিক না বেটি? কেন দেখতে চায় না? সংসদে গেলে আমার মতো একজন আলেম যদি সংসদে যায়, যাওয়ার পরে সর্বপ্রথম আমি বলবো দুইটা কোরআনের আইন বাস্তবায়ন আগে করা লাগবে। কয়টা? এক নম্বর, যদি কেউ চুরি করে, চোর এবং চুরনি সে যেই হোক, হাসিনা হোক আর খালেদা জিয়া যেই হোক না কেন, চোরের হাত কাটা লাগবে। এজন্য বাংলার জমিনে আলেমদেরকে তারা সংসদে যাইতে দিতে চায় না। কথা কোন ঠিক কিনা? দুই নম্বর আরেকটা আইন করলাম, যারা জিনাকারী পুরুষ এবং মহিলা যদি বিবাহিত হয়, তাহলে তাদেরকে কোমর পর্যন্ত গর্ত করিয়া রজম মাইরা পাথর মাইরা দুনিয়া থেকে নিক্ষেপ করে দাও। আর যদি যুবক মানুষ অবিবাহিত হয়, যুবতী যদি অবিবাহিত হয়, আল্লাহর কোরআন অনুযায়ী সূরা নূরের কথা অনুযায়ী তাদেরকে 100 দৌড়া মারো। তাইলে কোরআন মোতাবেক বাংলার জমিনে যদি এই দুইটা আইন বাস্তবায়ন হয়ে যায়, বাংলার জমিনের সব নাস্তিক মোরতাদ যুবক চোর বাটপার জিনাকারী তীরের মতো সোজা হইয়া যাবে। কথা কোন ঠিক কিনা? এখন আমরা যদি এই দুইটা আইনের কথা বলি, কই মোল্লা মুন্সি যদি সংসদে চলে যায়, এবছর আমরা কিন্তু আগের মতো ওই আর পুরাতন স্লোগান আমরা আর দেই না। আমরা আগে স্লোগান দিতাম আল কোরআনের আলো। এখন আর ঘরে ঘরে এটা চলবে না, নতুন স্লোগান দিতে হবে আল কোরআনের আলো সংসদে জালো। বলেন আল কোরআনের আলো, আল কোরআনের আলো। আপনারা সংসদে দেখতে চান না কোরআনের আলোটা? কোরআনের আলো রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত কোরআন দিয়ে চালাতে হবে। কথা কোন ঠিক কিনা? এদেশে আর দুর্নীতি চলবে না। এদেশ এখন উলামায়ে কেরামের ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। আজকে উলামায়ে কেরাম এক প্ল্যাটফর্মে এসে গেছে। জামাত ইসলাম, হেফাজত ইসলাম, চরমনাই সব এখন এক হয়ে গেছে। কথা কোন ঠিক না বা ঠিক? আমরা সামনে নির্বাচনে একটা ভোটের বাক্স দিব। আপনারা আমাদের দাড়িওয়ালা টুপিওয়ালাদের দেখতে চান কি চান না? আমরা বহু আগে লাঙ্গল দিয়ে ক্ষেত চাষ করছি, চাষ করার পর এর মধ্যে ধান লাগাইছি, ধান কাটটা নৌকা দিয়ে বাইত আনছি। বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন তারা ঘটাইতে পারে নাই। কথা কোন ঠিক কিনা? এই বছর একটু আমরা ওই লাঙ্গলও দেয়া শেষ, নৌকাও দেয়া শেষ, ধানও দেয়া শেষ। এইবার একটু দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে একটা বারের জন্য একটু ধাক্কা দিয়া সংসদে পাঠাইয়া দেখেন, বাংলার 18 কোটি মানুষের ভাগ্যের পরিবর্তন হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনারা কি আলেম ওলামাদের পাশে থাকতে রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা আছেন হাত উঁচা করে আল্লাহ কাদের লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যেই ওয়াজ 17 বছর করতে পারে নাই, সেই ওয়াজ আজকে প্রথমেই করে ফেলাইলাম। কথা কন ঠিক না বেঠিক? আপনারাও খুশি, আমরাও খুশি। কথা কন ঠিক কিনা? আগে আমরা কইতাম নারী নেতৃত্ব হারাম, নারী নেতৃত্বের কথা বললেই কয় মৌলবীর জন্য তাড়াতাড়ি থানা থেকে গাড়ি আন, মাহফিল থেকে নামতে দেরি, আমাদেরকে এরেস্ট করতে দেরি নেই। কথা বলে ঠিক না? এখন আর আমাদের জেল জুলুমের ভয় দেখি আর কোনো লাভ নাই। তোমরা পালাইছো, যারা দুর্নীতিগ্রস্ত হওয়ার জন্য আবার রেডি হয়ে আসো, তোমরাও এদের মতো পালাইতে বাধ্য হবা। কথা কন ঠিক না বেটা? নৌকায় আর দানের শীষ, দুই সাপের একই বিষ, এর সাপে মিলে মিশে ইসলামের ভাবনা বাবিশ। বোকামি ছাড়াই এ যে কিছুই না, ওরা যে একই পাখির দুই ডানা, ওরা যে একই পাখির দুই ডানা। কথা কন ঠিক না বা ঠিক? এ মায়ের নবীর উম্মত গো, এজন্য আসুন আমরা দিন কায়েমের জন্য একটু আগায় আসি, একটু ঐক্যবদ্ধ হই। আয় আল্লাহ, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া সমস্ত মুসলমানদের দিলের মধ্যে যেভাবে কোরআনের প্রতি মায়া মমতা জায়গা উঠছে, এ মায়ের নবীর উম্মত,
সামনে নির্বাচনে যদি গরিব মানুষ একটু ভোট দেওয়ার সুযোগ পায়, যেই অধিকারটা আমাদের স্বৈর শাসকরা কেড়ে নিয়েছিল, বাংলাদেশ ঘুইরা ঘুইরা 56টা জেলায় বছর ঘুইরা ঘুইরা জিজ্ঞাসা করলাম, ও চাচা মিয়া কারে ভোট দিবেন? কয় ভোট দিমু দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে। সাধারণ জনগণ এবার কয় সব দেখার শেষ, টুপিওয়ালা দাড়িওয়ালার বাংলাদেশ। কথা কয় ঠিক না বেঠিক? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আসুন বন্ধুরা আমার, একটা হাদিস পড়লাম যে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুন নিসফু মিন শাবানের রজনীতে সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবে। দুই শ্রেণীর মানুষকে আল্লাহ ক্ষমা করবে না। কয় শ্রেণীর মানুষ? 1 নম্বর মুশরিক, 2 নম্বর মুশাহিদ অর্থাৎ হিংসুক। 1 নম্বর যে ব্যক্তি মুশরিক, মুশরিক মানে কি? যে আল্লাহর সাথে শিরিক করে। কথা কোন ঠিক না? আমাদের দেশের মধ্যে অনেক মানুষ আছে এরা শিরিক গুনাহে লিপ্ত। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। শুধু মুসলমানরা শিরিক করে তাও না, অন্যান্য ধর্মের যারা লোক আছে এরাও কিন্তু আল্লাহর সাথে নাফরমানি করে। কথা কোন ঠিক কিনা? মুশরিকদেরকে আল্লাহ কেন মাফ করবে না? এর কারণটা হলো এই যে আসমান বানাইছে কেডা? জমিন বানাইছে কেডা? আল্লাহর আসমানের নিচে থেকে আল্লাহর জমিনের মধ্যে থেকে তুমি আল্লাহর বিরুদ্ধে আচরণ করবে, তুমি হইলে আল্লাহ দ্রোহী। এই পৃথিবীর বুকে আমার বাংলাদেশে যদি বাংলাদেশের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করে তারে আমরা বাংলাদেশের জায়গা দিব না। কথা কন ঠিক কিনা? বাংলাদেশ সরকারের যদি বিরুদ্ধ আচরণ করার কারণে বাংলাদেশ ছাড়া হইতে হয়, আল্লাহর জমিন আর আল্লাহর আসমানের নিচে থাইকা যদি আল্লাহর বিরুদ্ধে আচরণ করে তার আল্লাহর জমিনে থাকার কোনো অধিকার নাই। কথা কন ঠিক কিনা? এজন্য যারা মুশরিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এরা এক আল্লাহর ইবাদত করেন, আমরা মুসলমানরা এক আল্লাহর ইবাদত করি। কথা কন ঠিক কিনা? আমাদের মুসলমানদের মধ্যেও কিছু মানুষ তারা বিপদগামী হয়ে যাচ্ছে, যারা বিভিন্ন মাজারে গিয়া সেজদা দেয়, কবরের কাছে গিয়া সেজদা দেয় আর বলে বাবা পোলা দাও, বাবা মেয়ে দাও, বাবা বড়লোক বানায় দাও, বাবা বিদেশে যাইতে পারি না, বাবা চাকরি হয় না। এই জাতীয় কথা অনেক মূর্খ মানুষগুলি তারা কবরের সামনে গিয়া সেজদা দেয়। কথা কন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কি বলে দেখেন, আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দিব, কিন্তু শিরিক গুনাহ মাফ করব না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য আয়াতে আল্লাহ জানায়া দিলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। আসমানের মালিক আল্লাহ জানায়া দিলেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ ঘোষণা করলাম যারা শিরিক করবা, যারা মুশরিক হয়ে মরবা, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতকে হারাম ঘোষণা করলাম। কিয়ামতের কঠিন ময়দানে তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। এক হাদিসের মধ্যে আছে কিয়ামতের ময়দানে এক মুশরিককে আল্লাহ ডাক দেয়া বলবে, হে মুশরিক, তুমি তো শিরিক করার কারণে আজকে জাহান্নামে জ্বলতে হবে। তোমাকে যদি গোটা পৃথিবীর মালিকানা দিয়ে দেই আর জাহান্নাম থেকে বাঁচার জন্য এটা জামিন স্বরূপ দেওয়া লাগে, তাহলে তুমি কি এই দুনিয়াটা পুরাটার মালিক হইয়া জামিন স্বরূপ দুনিয়া দিয়া জাহান্নাম থেকে মুক্তি পেতে চাও? সে বলবে, অবশ্যই আল্লাহ, শুধু এক দুনিয়া না, এমন 10টা দুনিয়ার মালিকও যদি আমারে বানাও আর জাহান্নাম থেকে বাঁচার জন্য যদি এই সব দিয়া দিতে হয়, তারপরেও আজকে এই কঠিন ময়দানে জাহান্নাম থেকে আমি মুক্তি চাই। আল্লাহ বলবে, বান্দারে, তোর কাছে আমি দুনিয়া চাই নাই, কারণ দুনিয়ার মালিক তো আল্লাহ। কথা কর ঠিক কিনা? মুমিন মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ডাক দেয়া বলবে, বান্দারে, এ গোলাম, আমি তোর কাছে দুনিয়া চাই নাই, আমি আল্লাহ দুনিয়ার মালিক তোর কাছে
সামান্য একটা জিনিস চাইছি, সেটা হলো আমি আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করিস না। আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত একমাত্র আমি আল্লাহর ইবাদত করবি। আমি আল্লাহ ছাড়া অন্য গায়রুল্লাহর কুদরতি কদমে, গায়রুল্লাহর পায়ের সামনে গিয়া সিজদা দিস না। আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দাও। ছেলে হয় না মেয়ে হয় না, আমি আল্লাহর কাছে বল আমি সামান্য একটা জিনিস তোর কাছে চাইছিলাম, শিরিক করিস না। বান্দা, তুই যদি শিরিক গুনাহ না কইরা আমি আল্লাহর কাছে আসতি, আমি আল্লাহ তার গোটা জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিয়ে আজকে তোরে জান্নাতের মেহমান বানাইয়া দিতাম। শুধুমাত্র একটা জিনিস আল্লাহ চাইছে, সেটার নাম কি? শিরিক মুক্ত ইবাদত, শিরিক মুক্ত ঈমান। ঈমান আমার দেশে যারা মাজারে মুজারে যায় আর গরুলে আমাকে শরীয়তপুর যায়, ফরিদপুর যায়, নরসিংদীর কিছু ব্যাককেল আছে, শরীয়তপুর ফরিদপুরে আমাগো দেশেরই লাভ, কথা কন ঠিক না? এরপরও বুঝাইয়া পায়ে হাত ধরে বুঝায়, ভাই গরুলে বাবার দরবারে যাইস না। আবার গান গাইতে গায়ে যায়, আমাগো বাবার দরবারেতে কত গরু যায়, অন্য পীরের দরবারে এত মানুষ নাকি হয়, আমাগো বাবার দরবারেতে কত গরু যায়। গরুর দরবারে গরু যায় আর আল্লাহওয়ালা মানুষের দরবারে আল্লাহওয়ালা মানুষ যায়, কথা কন ঠিক কিনা? এই যে চরমনাই মাহফিল আজকে লাস্টের দিন, দুনিয়ার ইমানদার মুসলমান আল্লাহর গোলাম হক্কানি পীরের দরবারে যান। আমরা কাউকে বাধা দিব না, বরং তার উৎসাহ প্রদান করব। সালেহিনদের সাথে যান, সিদ্দিকদের সাথে যান। আল্লাহ কোরআনের মধ্যে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের থাকে সাথে সাথে থাকো, আতরওয়ালার সাথে থাকো, তাইলে কিয়ামতের কঠিন ময়দান আল্লাহ এই উসিলায় তোমারে মাফ করিয়া দিবে। আসহাবে কাহফের একটা কুকুর ছিল, নাম ছিল কিতমির। তাফসীরের মাঝহারের মধ্যে আল্লামা কাজী হুসানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ লেখেন, একটা কুকুর শুধু জান্নাতে যাবে, এই কুকুরটা হলো আসহাবে কাহফের ঈমানওয়ালা কুকুর। জোরে কোন আল্লাহু আকবার। অথচ কুকুর যদি মুখের লালা লইয়া কোনো আমার জামার মধ্যে লালা বড়াই দেয়, জামা 7 বার ধুইয়া পবিত্র কইরা তারপরে নামাজ পড়তে হবে, কথা ঠিক না? এ মায়ের নবীর উম্মত, এজন্য যারা শিরিক গুনাহ করবে তাদেরকে আল্লাহ মাফ করবে না। 21 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ফাইদা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাস্তু কাদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসুর আনহু ইফহামুর রিজালি। ও দুনিয়ার ইমানদার মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন 21 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা আল্লাহ জানিয়ে দিলেন, ফাইযা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। মানুষগুলি যখন নদী পথে তারা ভ্রমণ শুরু করে, নৌকার মধ্যে যখন ওঠে, মাছ পথে যাওয়ার পরে হঠাৎ করে কালবৈশাখী ঝড় শুরু হয়ে যায়। এত বড় বড় ঢেউ দেখা মানুষগুলি কলিজার মধ্যে পানি থাকে না, সব মানুষ মিল্লা দুআয়ে ইউনুস পড়া শুরু। কথা কোন ঠিক কিনা? দুআয়ে ইউনুস পড়ে না? পড়ে না? পারেননি আপনারা? আমাদের দেশে যে স্বৈরাচার ফলাইছে, এ বিপদের মধ্যে বেড়ে দুআয়ে ইউনুস পড়বো, এটাও সে পারে না, কথা কোন ঠিক না? কারণ ডক্টর ইউনুসের নাম ওই দুআয়ে ইউনুসের লাগে এটা মুসাব্বাহ আছে, কথা কোন ঠিক কিনা? এ মায়ের নবীর উম্মত, মানুষ যখন বিপদের মধ্যে পড়ে যায়, ইখলাস ওয়ালা দিল নিয়ে আল্লাহরে ডাকে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনুস পয়গম্বরকে যখন মাছে গিলা ফলাইছে, যেই মাছে গিলছে ওই মাছের আবার আরেক বড় মাছে গিলছে, এই দুই হলো দুই পেটের মাছের পেটের অন্ধকার, রাত্রির অন্ধকার, সমুদ্রের তলদেশের অন্ধকার। তাফসীরের কিতাবের মধ্যে আছে 4 অন্ধকারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইউনুস পয়গম্বরকে পরীক্ষার মধ্যে ফলাইছে। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, ও মালিক, তুমি ছাড়া তো আমার বিপদ থেকে উদ্ধার করার মধ্যে কেউ নাই। মায়ের নবীর উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন মাছকে বলে, এ মাছ, খবরদার খবরদার, আমার পয়গম্বরের একটা শরীরের পশম খাওয়ার মতো যোগ্যতা তোমার মাছের মধ্যে নাই।
আমার পয়গম্বরের জন্য কোনো ক্ষতি না, মাছ উগলা ফেলাই দিছে। কথা কন ঠিক না বেটা? মায়ের নবীর উম্মত গো, আমার বাড়ি শরীয়তপুর, মাওয়া থেকে পদ্মা সেতুর ওই পার যাত্রাবাড়ি বড় মাদ্রাসায় লেখাপড়া করে হেদায়েতের নহর বছর, যেই আমি লঞ্চের মধ্যে উঠলাম ওই পারে গিয়ে নামতে হবে। মাছ পথে যাওয়ার পরে বিশাল বড় বড় ঢেউ, মানুষ মহিলারা নিচতলায়, আমরা দোতলায়, কান্নাকাটি শুরু করেছে। মহিলাগো মনটা নরম। কথা কন ঠিক না? কিন্তু ইদানিং দেখলাম মহিলাগো শরীর নরম, মন হলো পাথর, যেটা স্বৈরচারী মহিলা জিদ মজায় গেছে। কথা কন ঠিক না বেটা? আমি দেখলাম যে পুরুষদের মন হইল নরম, শরীর হইল শক্ত, আর মহিলাগো মন হইল শক্ত, শরীর হইল নরম। কথা কন ঠিক না বেটা? এবার যখন প্রচন্ড আকারে ঝড় শুরু হইল, আমি যখন সারেঙের রুম থেকে পিছনে আসতেছিলাম, হঠাৎ করে একজন হিন্দু ভদ্রলোক, গলার মধ্যে তার পৈতা পরা, কয়ে মুন্সি মৌলবী আজান দাও, আজান দাও। আমি আজান দিলে তোমার কি তা লাভ হইতো? যেই তুফান আইছে আমাদের ভগবান দিয়া ওই তুফান সারানো সম্ভব না। দিলাম আজান, তুফান শেষ করে দিল কে? আল্লাহ। তুফান থামাই দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ এই আয়াতে বলতেছেন, দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। মানুষ যদি যখন বিপদে পড়া ইখলাসওয়ালা দিল নিয়ে আল্লাহকে ডাকে, আল্লাহ তার ডাকে সাড়া দেয়। আমরা বান্দারা আল্লাহরে ডাকার মতো ডাকতে পারি না। যদি ডাকার মতো ডাকতে পারতাম, আল্লাহ আবার কেমনে শোনে না? কথা বলে ঠিক কেন? কোরআনের শেষ অংশে আল্লাহ বলেন, ফালাম্মা নাজ্জাহুম ইলাল বার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে সমুদ্রের ঢেউ যখন আমি তাদেরকে থামায়া দিয়া তাদেরকে ওখান থেকে নাজাত দিয়ে দিলাম, ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। নৌকাটা মাঝির ঘাটে নিয়ে ভেটতে দেরি, মানুষগুলি বলে সারেংটা কত ভালা ছিল। দেখ ঢেউয়ের লগে তাল মিলে আমাদেরকে কেমনে আইনা বিরাইয়া দিল। এখানে বিরানের ক্ষমতা দিছে কেডা? আল্লাহ ইচ্ছা করলে ফেরেশতারে কইতে আরো দুইটা ঢেউ বাড়াইয়া দে, নৌকাটা তলে ডুববা যায়। কথা কর ঠিক না? মানুষ যখন আল্লাহরে ডাকছে, আল্লাহ তুমি ছাড়া এই মুসিবতের মধ্যে আমাদের উদ্ধার করার আর কেউ নাই। আল্লাহ এই ফেরেশতা, যারা সমুদ্রের মধ্যে যে সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বাতাসের দায়িত্ব দিয়ে রেখেছে, বাতাস কমায়া দাও, ঢেউ কমে যাবো গা। কথা কন ঠিক কিনা? নৌকা ভিড়া থামতে দেরি, মানুষগুলি মুশরিক হইতে দেরি নাই। এজন্য আল্লাহ কোরআনের আরেক আয়াতে বলে, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ বড় নেমো খারামি। যেই প্লেটা খায়, যেই নিমক দানি থেকে লবণ লয়া খায়, খাওয়া শেষ ওই নিমক দানিটা ভাঙ্গা থুয়ে যায়। যেই পাতে খায় ওই পাতেই লেদায়। এরকম কিছু নেমো খারাপ মানুষ আছে না নাই? দুনিয়ার ইমানদার মুসলমান আল্লাহর গোলাম, এজন্য পায়ে হাত দিয়া বইলা যায়, ও এলাকার যুবক ভাইয়েরা, ও মা বোনেরা, শিরিক গুনাহ করিও না। শিরিক গুনাহ যদি তুমি করো, সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে, শিরিক গুনাহ মাফ করবে না। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, বান্দা আমার উম্মত পরের হক মাইরো না, পরের হক মাইরো না। যদি পরের হক মাইরা খাও তাইলে সেটাও আল্লাহ মাফ করবে না। আমাদের সমাজের মধ্যে লাইল কাটার অভ্যাস আছে কিছু লোক। কথা কন ঠিক না ভাই? খালি নিজের জমিনটারে বড় বানাইতে চায়। কিছু মানুষ আছে মুদি দোকানতে বাকি খাইয়া যখন দেয় 15-20 হাজার টাকা জমে গেছে, আর এই দোকানের আশেপাশে দাও হাঁটে না, ওই কোনার আরেক দোকানে গিয়ে খায়। ওখানে আমার 15-20 হাজার জমে গেছে গা, এই বাজার বাদ দিয়ে আরেক বাজারে যায়। কথা কন ঠিক না ভাই? তুমি বাটপারি করে কয়দিন চলবা আর কারে ঠকাও? তুমি নিজেই দেখবা ঠকের গদের মধ্যে নিজে পড়ে গেছো একদিন। কথা কর ঠিক কিনা?
এজন্য আর যাই করেন বান্দার হক মাইরেন না, মানুষের জমি জামা ঠকায়েন না। বুখারী শরীফের হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কেউ যদি কাউরে এক বিঘত জমিন ঠকায়, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রব্বুল আলামিন 7 তবক জমিন পর্যন্ত ডাবাইয়া মাটিগুলো উঠাইয়া মালা বানাইয়া দিব। বান্দা সহ্য করতে পারবি না, মাটির ভিতরে ঢুকে যাইতে হবে। কথা কোন ঠিক না বেটা? এজন্য খুব অন্তর থেকে মহব্বত নিয়ে দুইটা কথা বললাম। 1 নম্বর শিরিক, 2 নম্বর বান্দার হক মারা যাবে। এবার আসেন, আল্লাহ রব্বুল আলামিন সবারে মাফ করে দেব, 2 শ্রেণীর মানুষকে মাফ করবে না। 2 নম্বর হলো হিংসুক। হিংসুককে আল্লাহ কি করে না? আর আমাদের সবচেয়ে বেশি হিংসা হয় বাড়ির পাশের লোকের লগে। কথা কোন ঠিক না? এ মায়ের নবীর উম্মত, এই ব্যাপারে হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশ-শাবলি থানবী নাওয়ারাল্লাহু মারকাদু চমৎকার এক ওয়াকিয়া লিখেছেন। বলবো মজার এক ঘটনা। এক লোক হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি এমন এক লোক ছিলেন মুস্তাজাবুদ দাওয়াত, যে দোয়া করে সেটাই কবুল হয়ে যায়। এ মায়ের নবীর উম্মত গো, এক আল্লাহর বান্দা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। বলে, ও খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি তো মুস্তাজাবুদ দাওয়া, আপনার দোয়া আল্লাহ কবুল করে, আপনি আমার জন্য একটা দোয়া করেন। কি দোয়া? আমার বাড়ির পাশের যেই লোক পড়শি থাকে, আল্লাহ তার যেই নিয়ামত দেয় আমারে যেন তার ডাবল দেয়। কি কয়? পাশের বাড়িওয়ালা যদি 1 তলা বিল্ডিং করে, তা আমার যেন 2 তলা করার তৌফিক হয়। কয় বুঝছা? কয় আচ্ছা বুঝছি, দোয়া করবো কিন্তু কবুল কিন্তু হয়ে যাবো। আচ্ছা করো। দোয়া করছে, আল্লাহ কবুল করেছে। জোরে কোন আল্লাহু আকবার। বুখারী শরীফের আরেক হাদিসের মধ্যে আসছে, 3 ব্যক্তির দোয়া আল্লাহ ফেরত দেয় না। আসমানে গুল্লি মারলে গুল্লি মিস হইতে পারে, এই 3 ব্যক্তির দোয়া আল্লাহ মিস দিবে না। জোরে কোন আল্লাহু আকবার। 1 নম্বর বাবা এবং মা। বাবা মা আছেন আমাদের? হে যুবক, বাবা মার সাথে বেয়াদবি করো না, বাবা মার সাথে সদাচরণ করো, বাবা মার থেকে দোয়া নাও। বাবা মা তাদের পায়ের নিচে আমাদের জান্নাত। কথা কোন ঠিক না বেঠিক? 2 নম্বর, মাজলুম ব্যক্তির দোয়া আল্লাহ ফেরত দেয় না। আমার নবীর উম্মত, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, তুমি মাজলুমের বদদুয়া থেকে বাইচা থাকো, কেননা মাজলুমের বদদুয়ার আল্লাহর আরশের মাঝখানে কোনো পর্দা থাকে না। মাজলুম বুঝছেন নি? মাজলুম হলো এক ব্যক্তির 1 পোলা আর একজনের 5 পোলা, 5 জনে মিললে কিলে এক, ওই বেটার করে বেটা, তোর বাপে আর আমার বাপে হলো ভাই ভাই, আমরা 5 ভাই, তুই হলো 1 লাখ, তুই জমিন পাবি যত দূরা, আমরা 5 ভাই পাবো এর দূরা, দরকার ডাকি, তা আমরা 6 ভাগে ভাগ করি। বুঝেন নাই? কয় এটা কোনো মানার কথা হইলো নাকি? কয় না মানলে আমরা 5 ভাই মিললে তোরে কিলেইতে হুতায় ফেলাম। এবার মাজলুম। কথা কোন ঠিক না বেটি? 5 ভাই গিয়া মেম্বার কাছে, মেম্বার সাহেব আমাকে 5 ভাই কিন্তু ভোট 5টা, আমাকে বউ আছে 5 জনের 5টা, 10 ভোট, আপনি ওই 1 জনের কথা শুনবেন, আমাকে কথা শুনবেন, মেম্বারও হ্যাঁ পক্ষে যাবো। কথা কোন ঠিক না? আমার নবীর উম্মত, এবার খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেন, আল্লাহ এই ব্যক্তি যে দোয়া করছে এর দোয়া আল্লাহ তুমি কবুল করো, তার প্রতিবেশীরে যা নিয়ামত দিবা এর ডাবল দিবা। কিছুদিন পরে যে প্রতিবেশী 1 তলা বিল্ডিং এর বানায় ফেলাইছে, আল্লাহ তারে 2 তলা বিল্ডিং বানানোর তৌফিক দিছে। জোরে কোন আল্লাহু আকবার। আমার নবীর উম্মত, এবার কিছুদিন পরে যে প্রতিবেশী একটা গাড়ি কিনছে, এবার আল্লাহ রাব্বুল আলামিন তারে 2টা গাড়ি কেনার মতো তৌফিক দান করেছে, 2টা গাড়ি কিনছে। মায়ের নবীর উম্মত গো, কিছুদিন পরে প্রতিবেশী 1 বিঘা জমিন কিনছে কলা খাতের মধ্যে, এর 2 কানি কেনার তৌফিক দান করেছে কে? এবার কিছুদিন যাওয়ার পরে প্রতিবেশীর একটা চোখ অন্ধ হয়ে গেছে, একটা চোখ যখন অন্ধ হয়ে গেছে তার তো ডাবল লাগবে। কথা কোন ঠিক কিনা? তার কয় চোখ গেছে? 2 চোখ। এবার খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। আজ খিজির আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, ও আল্লাহর বান্দা কেমন আছো? কয় হুজুর এতদিন তো ভালো হইছিলাম, এখন থেকে আর ভালো নাই। কয় কেন? আমার ডাবল নিয়ামতের জন্য দোয়া করাইছিলাম, এখন আমার প্রতিবেশীর 1 চক্ষু অন্ধ হইছে, আমার 2টা চক্ষু অন্ধ হইছে। কয় এখানেই শেষ না, আরো খেলা আছে। এই দিন না, আরো দিন আছে না নাই?
এবার কিছুদিন যাওয়ার পরে তার প্রতিবেশীর একটা হাত অবশ হয়ে অচল হয়ে গেছে, আল্লাহর বান্দার দুইটা হাত অবশ হয়ে গেছে। এবার কিছুদিন যাওয়ার পরে ওই প্রতিবেশীর একটা পাও লুলা হয়ে গেছে, তার দুইটা পাও লুলা হয়ে গেছে। দুনিয়ার টাকা পয়সা ধন দৌলত দা কি করবে? এজন্য আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলে, তোমরা হিংসা করিও না, হিংসা করিও না। জ্বলন্ত আঙ্গার যেমন কাটকি পুরাইয়া দেয়, তোমার নেক আমলগুলি হিংসার কারণে সব পুরাইয়া শেষ করিয়া দেয়। এজন্য হিংসা করবেন না। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ ওনারে দান করছে, এটা আমার কোনো, এটার মধ্যে হিংসা করে কোনো লাভ, কথা কন ঠিক না বেটা? আসুন আমরা হিংসা মুক্ত সমাজ গড়ি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সমাজটাকে, হিংসার কারণে আজকে আমাদের সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, কথা কন ঠিক কিনা? এলাকার যুবক ভাইরা তোমাদেরকে বলবো, হে যুবক আসো, কোরআনী শাসন ব্যবস্থা আমরা কায়েম করি, হিংসা বিদ্বেষ মুক্ত সমাজ গড়ি। আল্লাহ এই এলাকার যুবকদেরকে মদিনার ইসলাম আলাদের যুবকের মতো আল্লাহ কবুল করুক। জোরে বলেন আল্লাহুম্মা আমিন।